হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা থেকে। তো গাইস, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আজকে হচ্ছে আপনাদের সকলকে একটা সুসংবাদ দিব। তো অনেক খুশি এবং আনন্দের সাথে আমি আপনাদেরকে খুশির সংবাদ শেয়ার করবো। তো গাইস, আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার ছোট বোন প্রথমবারের মতো মা হয়েছে। তো ওর বেবির জন্য, দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে ওরা দুজন সুস্থ থাকে, ভালো থাকে। তো গাইস, এর আগে হচ্ছে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে আজকে হচ্ছে আমার বেবি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। আল্লাহর অশেষ রহমতে বেবি বাসায় হয়েছে। এছাড়াও আর কি সমস্যা হয়েছিল, হসপিটালেও দেওয়া হয়েছিল। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বসো। সবাইকে বলতে হবে না। তোমার তোমার ছোট আম্মু বেবি কিনা নিয়ে আসছে। হ্যাঁ, তো ও হচ্ছে অনেক সমস্যা হয়েছিল, এরপরে হসপিটালে নিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে হসপিটাল থেকে ওর বেবি দিয়েছে। তো আমরা সবাই অনেক দুশ্চিন্তা করছিলাম একটা বিষয় হয়ে গেছিল। সবাই একটা টেনশনে ছিলাম। তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহর অশেষ রহমতে আজকে হচ্ছে বাসায় এই নর্মাল ডেলিভারি হয়েছে। আমার ছোট বোনের বেবি হয়েছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে করে মা মেয়ে দুজনেই সুস্থ থাকে, ভালো থাকে। ভাবলাম যে আপনাদেরকে জানাই। তো আজকে হচ্ছে সকাল থেকে বেবি কিন্তু সকালে হয়েছে। আজকে বেবি হয়েছে সকাল 1:30 থেকে হচ্ছে বেবি হয়েছে। তো সকাল থেকে হচ্ছে কোনো ভিডিও আমি দিতে পারি নাই আপনাদেরকে। ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিও দিতে পারি নাই। ব্যস্ততা বলতে বাড়িতে কাজকর্ম করছি, হচ্ছে এই সব মিলে ছিল আর কি। ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর কি, সম্ভব হয় নাই। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মেসেজ ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। এই আনন্দের কথাটা শুনলে সবারই ভালো লাগে আর কি। তো আমি অনেক ভালো লাগতেছে। দ্বিতীয়বারের মতো কালাপুরি হয়েছি আমি। আর আমার ছোট বোন হয়েছে প্রথমবারের মতো মা হয়েছে। কারণ দ্বিতীয়বার বলতে আমার বড় বোনের কিন্তু একটা মেয়ে আছে রাইসা, এরপরে হচ্ছে এখন ছোট বোনের একটা মেয়ে হয়েছে। এই যে আমার টুনটুনিরে তো আপনারা সবাই দেখতেছেন। তো যাক, সকলের জন্য দোয়া করবেন। এরপরে হচ্ছে সব মিলায় টিলায় আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, 3 বোনের 3 মেয়ে বলে আমরা কেউ মন খারাপ করি না, সবাই খুশি, সবাই হ্যাপি বলার মতো না। কারণ হইতেছে 3 বোনের 3 মেয়ে হচ্ছে 3 বাড়ির বড় মেয়ে। ওদের ফাতেমা দাদা বাড়ির হচ্ছে বড় মেয়ে, রাইসা দাদা বাড়ির বড় মেয়ে। আর এই যে আজকে যে বেবিটা হয়েছে হচ্ছে ওর দাদা বাড়ির বড় মেয়ে। তো ওর এখনো নামকরণ করা হয় নাই। তো যাই হোক, আপনারা সবাই আর কি নাম রাখা যায় ওর রাখবো, তাই এখন আমরা ডিসাইড করিনি। ফাতেমা একটা নাম রাখছি, সেটা হচ্ছে লামিয়া। তো গাইস, আপনারা আপনাদের ভালো লাগার পছন্দের নাম অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে বেবির নাম কি দেয়া যায়। বেবির মায়ের নাম হচ্ছে স্বর্ণা আর বেবির বাবার নাম হচ্ছে সাজি। তো দুইটাই আর কি দিয়ে। তো যাই হোক, আপনারা যে কোনো নাম আর কি ডিসাইড করতে পারেন। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গাইস আজকে হচ্ছে ভাবলাম যে বেবির জন্য আর কি নিয়ে আসছে, বেবির দাদা দাদি কিছু কাঁথা নিয়ে আসছে। এরপর হচ্ছে আমাদের বাড়ি থেকেও আর কি আমরা কয়েকটা কাঁথা সেলাই করছি, তো সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করি যে কী ধরনের কাঁথা আমরা সেলাই করছি বেবির জন্য। তো গাইস এই যে দেখতেছেন এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলো কাঁথা আছে। তো এই কাঁথাগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে আর কি গায়ে দেওয়ার জন্য এটা কিন্তু মোটামুটি অনেক বড়ই আছে। এই যে খুবই সুন্দর হয়েছে আমার। তো গাইস এই যে দেখেন এই কাঁথাটা হচ্ছে আর কি হাতে আপনারা বলতেছেন যে সেলাই করছে একটা বিষয়, হাতে সেলাই করা কাঁথা হচ্ছে একেবারে হাতে সেলাই করা একটা কাঁথা। আর এই কাঁথাটা হচ্ছে আমি নিজে সেলাই করছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্য আপনাদের কাছে কিরকম লাগতেছে এই কাঁথার ডিজাইনটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কিরকম হয়েছে এই কাঁথাটা। তো এই যে দেখেন, তো গোলাপি কালার কাপড়ের মধ্যে হচ্ছে সবুজ সুতা দিয়ে পাতা ডাল দিচ্ছি, এরপরে হচ্ছে ফুলগুলো দিচ্ছি হলুদ কালার। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা কাঁথা, এটা সবসময় গায়ে দেওয়ার জন্য আর কি বানানো হচ্ছে। এরপরে কিন্তু আরো কয়েকটা কাঁথা আছে আপনাদেরকে আমি দেখাবো। এই যে এই কাঁথাটা হচ্ছে খয়েরি কালারটা করে হচ্ছে সাদা সুতা দিয়ে দিচ্ছি খোপ খোপ করে, তাইতে আর কি কাঁথাটা সেলাই করছি। কাঁথাটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কিরকম লাগতেছে। এই কাঁথা সেলাই হচ্ছে আমি আগে জানতাম না আর কি, কখনো এই কাঁথা সেলাই করি নাই। করে হচ্ছে আর কি আমার মায়ের কাছেও কিছু কাঁথা সেলাই করা আমি শিখছি। আমি একটা কোর্স করছিলাম, তো ওইখানে হচ্ছে কাঁথা সেলাই সেলাই প্রায় 20টা সেলাইয়ের মতো আমি শিখছি। তো ওইখান থেকে শিখা এসে আর কি এই যে ছোটো বোনের বেবি কাঁথা সেলাই করছি। তো দেখেন কীরকম হয়েছে। আর এইদিকে হচ্ছে কয়েকটা কাঁথা সেলাই করছি, এগুলো হচ্ছে ফোর সেলাই সব সবার আর কি বেবিকে দেওয়ার জন্য। তো গাইস এই যে এগুলা হচ্ছে আর কি ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। এই যে দেখেন এটা কে বাবুর চাচা আনছে? হ্যাঁ এগুলো হচ্ছে বাবুর চাচা নিয়ে আসছে, বড় চাচা বেবির বড় চাচা নিয়ে আসছে এই কাঁথাগুলো। এগুলাও কিন্তু আর কি সুন্দর। আপনাদের কাছে এই কাঁথাগুলো কিরকম লাগে অবশ্যই জানাবেন যে এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে বানানো কাঁথা। না এগুলো ওরা কিনে দিছে তো একসাথে তুলনা ওনারা হচ্ছে কিনা দিছে, ওনাদের বাড়িতে কাঁথা সেলাই করার মতো কেউ নাই। তো যাই হোক কিনা দিছে, তারপরও আর কি নিয়ে আসছে। বালিতে খারাপ কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই জায়গাটা হ্যালো গাইস দেখেন কত সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে আর কি হালকা সেলাইয়ের মধ্যে সবসময় ব্যবহার করার জন্য, সবসময় ব্যবহার করার জন্য কাঁথাগুলো কিন্তু খুবই সফট, যেটা খুব ভালো সফট। এটা মেজামো মেজামো এটা তো ইয়ের ভিতরে অন্য কালার দেখাইতেছে। আমি তো জিজ্ঞেস করি কিন্তু ভালো মনে হচ্ছে। সামনে অনেকগুলো কাঁথা নিয়ে আসছে। এইগুলো হচ্ছে ওনাদের সব কিনা খাতা, ওনারা বাসায় সেলাই করে নাই। যাই হোক কিনে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কালার এই যে হলুদ কালার নিচের খাতা দেখতেছি, কত দূর নিবা হয়তো দিয়ে যাবে। এইটা কিরকম হয়েছে? এটা তো ভালোই লাগে আমার কাছে। সুন্দর আছে, এইটা বেশি সুন্দর। এটা বেশি না, আর একটু হালকা মোটামুটি। এই যে আছে এইটা মোটামুটি এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা বেশি সেলাইটা সুন্দর। লালগুলো ভালো হয়েছে, খয়েরগুলো
আর ওই যে ওই সবুজটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো গাইস এগুলো হচ্ছে বেবির দাদা বাড়ি থেকে নিয়ে আসছে, বেবির বড় চাচু নিয়ে আসছে, এরপর আরো অন্যান্য অনেক কিছু নিয়ে আসছে। এই যে দেখেন বেডশিট নিয়ে আসছে, এগুলো হচ্ছে বেবির ফুল বালিশ, এই যে মাথার বালিশ, তো এগুলো নিয়ে আসছে। এরপরে আর ওই যে অনেক কিছু নিয়ে আসছে, এই যে টাওয়াল নিয়ে আসছে। এরপরে হচ্ছে বেবির জন্য অনেকগুলো জামা কাপড় কিনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে নিমা, এই যে তো এইগুলা নিয়ে আসছে, বিভিন্ন অনেক ধরনের জামা কাপড় নিয়ে আসছে, অনেকগুলা নিয়ে আসছে। তো যাই হোক আজকে সকালে হয়েছে, বেবি হয়েছে, আমরা তো এরকম সময় পাই নাই বা বের হই নাই বেবির জন্য, এখনো আমরা কোনো শপিং করিনি। তো আর কি আশা করা যায় এরপরে হচ্ছে এক সময় গিয়ে বেবির জন্য ড্রেস নিয়ে আসবো। তো আপনারা সবাই দেখবেন আপনাদের এই বেবির কাঁথা, এরপরে হচ্ছে কীরকম হয়েছে, অবশ্যই এগুলো আর কি আপনাদের পছন্দ অপছন্দের কথাগুলো জানাবেন অবশ্যই। অবশ্যই এই মার্কেট শেষ নয়। হ্যাঁ, তো এটাই আর কি শেষ না, এরপরে আরো অন্যান্য বেবির জন্য অনেক কেনাকাটা করা হবে, আমাদের বাড়ি থেকে হবে বা ওই বাড়ি থেকে হবে। এরপরে অনেক বেবির অনেক কিছু আর কি বাকি আছে, এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি। তো আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আমার ছোট্ট মামুনিটাকে তো এখনো দেখানো হয় নাই, অবশ্যই দেখবেন আপনারা। দেখানো হচ্ছে আমার আম্মুটাকে, আমি খুলে নিই। কি বেবি খুলে নিছ? না, বেবির আদর করতেছে ফাতেমা। আজকে মাত্র একদিন বয়স হয়েছে ওর। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন দীর্ঘজীবী হয়। তো আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল রাখে সব সময়ের জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর ওর আম্মুর জন্য দোয়া করবেন। আর এই যে আমার কুচি মামুনি দেখেন বিছানার কি অবস্থা আমাদের, মানে বলার মতো না, এলোমেলো কইরা সব কিছু। ফাতেমা তো বেবি হয়েছে, খুব খুশি, বেবির তুলে নিতে চায়। তো যদি বলি ফাতেমা তো বেবির বাজার থেকে কিনে আনছে। এই বেবিটারও হয়েছে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি ফাতেমার জন্য। বেবিটাও ভালো করে দেখতেছি। কিনে নিয়ে আসছি, এই জন্য সরলাম। তো এই যে দেখেন বিছানার কি অবস্থা। তো এগুলো হচ্ছে সব আমাদের বিছাইতে হবে। তো গাইস আজকে আপনাদেরকে এই আনন্দের খুশির একটা সংবাদ দিলাম যে আমার হচ্ছে এখন 3 মেয়ে হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বড়াপুর মেয়ে, এই যে হচ্ছে আমার টুনটুনি, আর এই যে আরেকটা টুনটুনি। তো আপনারা সবাই ওদের 3 বোনের জন্য দোয়া করবেন। অবশ্য শুনতে শোনা যায় 3 বোন, 3 বোন 3 বাড়িতে থাকবে। আর অনেকে বলে যে মেয়ে হয়েছে, 3 বোনের 3 মেয়ে হয়েছে, বা বলে বলতে বলবে। তো যাই হোক সেটা আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা সবাই অনেক খুশি। 3 মেয়ে 3 বাড়িতে থাকবে, এটা কিছু না। আর আল্লাহ যেহেতু খুশি হয়ে দিয়েছে, আমরা খুশি হয়ে নিয়েছি। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যদি সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওই যে বাই বাই দিয়ে দাও।